ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজ সকালে ডাব্লিউবিএসএসসির যে ওবিসি সংরক্ষণ এবং ইডাব্লিউএস ক্যাটাগরি নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে এবং অনেকেই বলছেন যে মানে গেজেটে এরকমটা বা নোটিফিকেশন এরকমটা লেখা নেই। হ্যাঁ, একদম তাই। এবং নোটিফিকেশনে যেটা বলা আছে যে লাস্ট যে অ্যাপ্লিকেশন ডেট সেই তারিখের মধ্যে আপনার সমস্ত যোগ্যতা ফুলফিল থাকতে হবে। এবার হঠাৎ করে একটা ভিডিও দেখে মন্তব্য করতে আসলে ঠিক হবে না, সেটার ধারাবাহিকতা রাখতে হবে। আমি ইতিপূর্বে এই বিষয়টা নিয়ে একাধিকবার বলেছি, বুঝিয়েছি, নোটিফিকেশনে কি বলা আছে, গেজেটে কি বলা আছে, সংরক্ষণ নিয়ে কি কথা আছে, সমস্তটা আপনাদের আমি ক্লিয়ার করে দিয়েছি যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করেন। এইবার ব্যাপার হচ্ছে মাঝখান থেকে এসে দেখলে বা মন্তব্য করলে সেটা একদমই ঠিক নয়। আমি সবসময় সোর্স অফ ইনফরমেশন আপনাদের বলে দিই যে কোথা থেকে কি বলছি এবং ওয়েবসাইট নোটিফিকেশন দেখিয়ে আমি বলি। এইবার এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এবং সোর্স অফ ইনফরমেশন কি সেটাও বলেছিলাম। এইবার গেজেট যদি আপনি এতই ভালো করে পড়ে থাকেন তাহলে এটাও আপনি নিশ্চয়ই জানেন যে গেজেটে এটাও লেখা আছে যে এসএসসি চাইলে যে কোনো নিয়মের পরিবর্তন করতে পারে, যদিও এটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সঠিক নয়। কারণ একবার একটা প্রসেস শুরু হয়ে গেলে মাঝপথে কিন্তু মানে রুল চেঞ্জ করা যায় না। কিন্তু এই গেজেট নোটিফিকেশনে সেটাও রেখেছে এবং সেটা কেন রেখেছে সেটা আপনারা প্রত্যেকেই ভালো করে জানেন। এইবার এসএসসির যে গ্রহণযোগ্যতা সেটা আপনার কাছে কতটা আমি জানি না, কিন্তু অনেকের কাছেই গ্রহণযোগ্যতাটা কিন্তু অনেক কম। তারপরেও যেহেতু এসএসসি পরীক্ষাটা নিচ্ছে, তারপর আমাদের পরীক্ষাটা দিতে হবে। তো এবং সে যেরকম নিয়ম করবে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। সেই কথা মাথায় রেখেই চিন্ময় স্যার যেটা বলেছিলেন তার ওপর বেস করে আমি তোমাদের ইনফরমেশনটা দিয়েছিলাম এবং সেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সোর্স অফ ইনফরমেশন কি। এবার চিন্ময় মণ্ডল স্যার হচ্ছেন একজন যোগ্য মানে শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ এবং তার সঙ্গে চেয়ারম্যান স্যারের কথা হয় এবং এটা ঠিক যে প্রচুর ফোন আসে এবং সেটা মানে অনেক সময় বিরক্তিকর মানে হয়ে যায়। মানে মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছি। তো তারপরেও যে প্রশ্নগুলো আসে বা যে প্রশ্নগুলো খুব সাধারণ সেগুলো ক্লিয়ার করে দিলে কি হয়, তাহলে সেই প্রশ্নের মানে ফোন আসা বা মেসেজ আসার পরিমাণটা কমে, সেটাই অ্যাকচুয়ালি। এবং আমার দায়িত্ব হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা এবং সোর্স অফ ইনফরমেশন আমি সবসময় দেখিয়ে দিই। এইবার স্যার যেটা বলেছেন এখানে ভালো করে ফলো করো যে ফটো আর সিগনেচার এডিট অপশন দিলে তবে এডিট হবে। চেয়ারম্যান স্যারের কথা অনুযায়ী সমস্যা হলে তবেই এডিট অপশন দেবে, সেটা আপনাদের এর আগের ভিডিওতে আমি বলেছি। এবং পুরনো কাস্ট সার্টিফিকেটের নম্বর দিলেই হবে, ডিজিটালের চক্করে এখনই যেতে হবে না। নতুন লিস্ট অনুযায়ী ওবিসি এ ওবিসি বি দেবে। তো এই যে ইনফরমেশনগুলো কেন দিচ্ছেন, ওনার কাছে প্রচুর ফোন যাচ্ছেন, আমি তো সেটা বুঝতে পারি কারণ আমার কাছেও প্রচুর ফোন আসে। সবার ফোন সবসময় অ্যাটেন্ড করাও সম্ভব হয় না, অ্যান্সার দেওয়াও সম্ভব হয় না। তো সেই জন্যই ভিডিও করে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া। সবাইকে কাস্ট অপশন সিলেক্ট করে সাবমিট করতে হবে। এবং 3 নম্বরে ভালো করে দেখুন, ইডাব্লিউএস এর যে তারিখেই ইস্যু করা হোক সাবমিট করা যাবে, চেয়ারম্যান স্যার বলেছেন। এবার চেয়ারম্যান স্যার বলেছেন সেইখানে মানে আমার তো কিছু বলার নেই। এবার যেহেতু চেয়ারম্যান স্যার বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমি কি বলেছি, চিন্ময় স্যার যোগ্য শিক্ষক আন্দোলন অন্যতম মুখ, ওনার কথার বিশ্বাসযোগ্যতা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাই তোমাদের এই ইনফরমেশনগুলো দিলাম। সব সময় দেখবে আমি ওয়েবসাইট অফিসিয়াল নোটিশ দেখিয়ে তোমাদের ইনফরমেশন দিই। আমি কোনো বাড়তি কথা বলিও না, আমি কারো বাড়তি কথা শুনতেও রাজি নেই। কারো যদি মনে হয় যে ইনফরমেশন সঠিক নয় তাহলে সে হ্যাঁ, হেল্পলাইন নাম্বার আছে, আপনারা চেক করে নিন এর সাইডে, অথবা আপনি কোনো লিগ্যাল অপিনিয়ন নিন আপনার যদি এতই মনে হয় যে এটা ভুল ইনফরমেশন। এইবার দেখুন, চেয়ারম্যান স্যার যেটা বলেছেন নিশ্চয়ই তিনি ভেবেচিন্তেই বলেছেন। আর চেয়ারম্যান স্যার যেটা বলবেন আপনারাও জানেন যে সবসময় সেটা সঠিক হবে তাও না। কেন এই কথা বললাম, কারণ তার ওপরেও একজন আছেন, সেইখান থেকে যদি কোনো রকম নির্দেশ আসে তাহলে সেটাও চেঞ্জ হতে পারে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বা আদার্স কিচ্ছু এডিট করতে দেবে না এটা বলেছিল চেয়ারম্যান স্যার। কিন্তু এখন তো এই যারা যোগ্য শিক্ষক তাদের যে মানে টিচিং এক্সপিরিয়েন্সের মার্কের যে ব্যাপারটা সেটা এডিট করতে দিচ্ছে। কেন দিচ্ছে আপনারা ভালো করে জানেন। তাহলে সেটাও তো হেল্পলাইন নাম্বার থেকে বলেছিল যে দেবে না, কোনো ওগুলো মানে ইনফরমেশন এডিট করতে দেবে না, তাহলে সেখানে দিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে এইখানে যেরকম যা নির্দেশ আসবে সেই অনুযায়ী কমিশন কাজ করবে। আর যা একের পর এক নোটিশ কমিশন দিচ্ছে সেইটা আপনাদের প্রোভাইড করে দেওয়া মানে আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি সেটা প্রোভাইড করে দিই। এইটা আমার সঠিক ইনফরমেশন মনে হয়েছে। এবং ইডাব্লিউএস নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, ওবিসি নিয়ে প্রচুর সমস্যা, প্রচুরজন প্রশ্ন করছেন, তাদেরকেও তো আমার ক্লিয়ার করতে হবে। এবার এইটা আমার নতুন মনে হলো, সেই জন্যই আমি সকাল সকাল ভিডিও করে আপনাদের জানিয়ে দিলাম। এবার 5 তারিখ আসলে এডিট অপশন দিলে আপনি নিজেই চেক করে নেবেন, সেইটা যদি আপনার যেটা সুইটেবল মনে হয় আপনি সেটা করবেন।
এবার আপনি তো আর বাচ্চা নন যে আপনাকে আমি ভুলিয়ে ভালিয়ে ইয়ে করব। এইখানে প্রচুর ইনফরমেশন দেওয়ার মানুষ রয়েছে, ইউটিউবে প্রচুর ইনফরমেশন হয়, আপনার যেটা অথেন্টিক মনে হয় সেটাই করবেন আপনি, বা সেটা তাকে ফলো করবেন। কিন্তু আমার যে ধারাবাহিক ভিডিওগুলো সেইগুলো না দেখে হঠাৎ করে মাঝখান থেকে মন্তব্য করতে আসবেন, এটা একদমই ঠিক নয়। আমি সবসময় অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। এইখানে কোনো মুখরোচক কথাবার্তা নেই। কেন, সংরক্ষণ নিয়ে যে মানে মিস ইনফরমেশনটা ছড়িয়েছিল, যিনিই ছড়িয়েছিলেন, তারপরে সেই ধাক্কা আমাকেও সামলাতে হয়েছে কিছুটা, কারণ প্রচুর ইনফরমেশন মানে ফোন আসছে, মেসেজ আসছে, স্যার এটা কি হলো, এটা তাহলে কি হবে, আমরা কি শুধুমাত্র ওবিসির মধ্যে সীমাবদ্ধ থাকবো বা এসটির মধ্যে একদম ভুল ব্যাখ্যা দিয়েছেন। তো সেক্ষেত্রে এবং এই যে নাম্বার যে আগে যোগ হবে সেইটাও দেখবেন যে প্রথমে আমি যখন বলেছিলাম অনেকে অনেক রকম বিরূপ মন্তব্য করেছিল, পরে হলো তাই। আমি যখন বলেছিলাম যে নতুনদের যদি সিট আপডেট হয় নতুনদের বসতে দেওয়া হবে, সেখানেও অনেকে গালাগালি করেছিলেন। তো এগুলো চলতে থাকবে, এগুলো পার্ট। কিন্তু এইটা আপনাকে বুঝতে হবে কোথায় আপনি অথেন্টিক ইনফরমেশন পাচ্ছেন। আমার এইখানে আর যারা বলছেন যে ভিউ বাড়ানোর জন্য, আরে ভাই এই এডুকেশনাল চ্যানেলে ভিউ দিয়ে কিছু হয় না, আপনাদের কোনো আইডিয়া নেই। ইউটিউব অত ইয়ে নয় যে 2-4-5 হাজারে লাখ লাখ টাকা দেয়, কোনো এইখান থেকে টাকা আসে না। আমি শুধু আপনাদের হেল্প করার জন্য ইনফরমেশনটা দিই। এবং মানে এমনটা নয় যে আমি কখনো বলি জোর করে যে আমারটাই দেখতে হবে, আমি অথেন্টিক ইনফরমেশন দিচ্ছি। আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে দেখবেন। আমার তরফ থেকে আমি সবসময় অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, আমি কোনো মিসগাইড করার এখানে চেষ্টা করি না। এবার আপনার বিচার বুদ্ধিতে আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি করবেন, অবভিয়াসলি এইখানে জোর করার তো কিছু নেই। আর আমি কোনো রকম কোনো মানে হাইলাইট করার কখনোই চেষ্টা করি না। অতএব আপনি যদি মনে হয় যে এইখানে এই জিনিসটা সমস্যা আছে, তাহলে আপনি কমিশনের তরফে আপনি ক্লিয়ার করে নিন, অসুবিধার কিছু নেই। বা যদি মনে হয় আমি সঠিক ইনফরমেশন দিচ্ছি, তাহলে ভবিষ্যতে যখন আমি কোনো ইনফরমেশন দেবো সেটা গ্রহণ করবেন, নাহলে করবেন না। ব্যাস, হয়ে গেল, মিটে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ।